দেখেন, আপনারা যেমন জানেন, এই বাংলাদেশের এবং পৃথিবীর সব মানুষ জানে যে এই আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় এই আসামিদ্বয়ের পক্ষে আমাদের ঢাকা আইনজীবী সমিতির কোনো সদস্য দাঁড়াবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে। ঠিক এই সময়ে এমতো অবস্থায় এই ধরনের একটা চাঞ্চল্যকর মামলা বিচার কার্য শুরু করার জন্য আসামির পক্ষে একজন আইনজীবী প্রয়োজন ছিল। বিচার কার্য শুরু করার জন্য এটা একটা অত্যাবশ্যকীয় বিষয় এবং যেহেতু আসামির পক্ষে কোনো লয়ার নাই, সেহেতু সরকারকে, এই বাংলাদেশ সরকারকে যদি এই বিচার কার্য চালাইতে হয় এবং এই ধরনের একটা চাঞ্চল্যকর মামলার বিচারের নজির সৃষ্টি করে যেন সমাজে, দেশে এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য বাংলাদেশ সরকার চেয়েছিল এই মামলাটা অতি দ্রুত নিষ্পত্তি করতে। এই নিষ্পত্তি করার জন্য একজন আইনজীবী প্রয়োজন ছিল এবং সরকার এই যেহেতু ফৌজদারি বিচার ব্যবস্থায় বলা আছে আসামি যদি আইনজীবী না থাকে তাহলে সরকারকে একজন আইনজীবী দিতে হবে। সেই হিসাবে বাংলাদেশ সরকার আমাকে এই আসামিদের পক্ষে আত্মপক্ষ সমর্থনমূলক কোনো যদি বক্তব্য থাকে আসামিদের, সেটা বিজ্ঞ আদালতে উপস্থাপন করার জন্য আমাকে নিয়োগ প্রদান করে আমি ওই বাংলাদেশ সরকার কর্তৃক আদিষ্ট হয়ে নিয়োগপ্রাপ্ত হয়ে এই আসামিদের পক্ষে যদি কোনো ধরনের যুক্তিতর্ক থাকতো বা কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য থাকতো সেটা বিজ্ঞ আদালতে উপস্থাপন করতাম। যেহেতু এই আসামি কোনো ধরনের সাফাই সাক্ষ্য দিবে না বলে বিজ্ঞ আদালত জানিয়েছেন, তাই সেহেতু বোঝা যাচ্ছে যে এই আসামিদের আত্মপক্ষ সমর্থন করার জন্য কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ আসামিদের কাছে ছিল না যথেষ্ট, এবং আসামি নিজেই বিজ্ঞ আদালতে গতকালকে দোষ স্বীকার করেছে।